নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার, তোমরা দেখছো টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলায় একটা প্রবাদ আছে, সেটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে অতিবার বেরোনা ঝড়ে উড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই প্রবাদটাই এখন সঠিক হতে চলেছে। সেটা কেন বন্ধুরা, এখনকার দিনে তোমরা দেখতে পাচ্ছ জিও, এয়ারটেল এবং ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যানের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এবার কথা হচ্ছে এই যে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন যে রিচার্জের প্ল্যানের দাম বাড়িয়েছে, এটাতে কি আমাদের কিছুই করার নেই? হ্যাঁ বন্ধুরা, আছে। তোমাদেরকে বলে রাখি, এখন বর্তমানে বিএসএনএল এবং রতন টাটা বা টাটা গ্রুপের হাত ধরে চলে এসছে বিএসএনএল তাদের মার্কেট কাঁপাতে। হ্যাঁ বন্ধুরা, খুবই অল্প পয়সায় বিএসএনএল কিন্তু দিচ্ছে তাদের রিচার্জ প্ল্যান। তোমরা সেটা অনেকেই জানো না। হ্যাঁ বন্ধুরা, এবার তোমরা যারা জানো তাদের মনে একটা ধারণা চলে এসেছে কি বিএসএনএল এর নেটওয়ার্ক খুবই খারাপ, তারা 4G নেটওয়ার্ক দেয় না, তাদের ইন্টারনেট স্পিড খুব কম। আজকে আমি সেই বিষয়ে ফুল তথ্য তোমাদের আমি শেয়ার করব এবং এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটা থেকে এবং তোমাদের পকেট থেকে বেশি পয়সা খরচা হবে না বন্ধুরা আর রিচার্জ প্ল্যান করানোর জন্য। বন্ধুরা, জিও আমাদের একটা হ্যাবিট খারাপ করে দিয়েছে, সেটা হচ্ছে তারা যে ফ্রিতে কল দিত, ফ্রিতে ইন্টারনেট দিত এবং ফ্রিতে এসএমএস দিত, এটার জন্য আমরা প্রচুর হ্যাবিচুয়েট হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, এবং আমাদের একটা জিনিস উপলব্ধি করতেই হবে, সেটা হচ্ছে আমরা যে ফ্রিতে এতদিন পেয়ে এসেছি সেটা এখন যদি না পাই তাহলে আমাদের খুবই আফসোস হয়। আমরা ফ্রিতে মুভি দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতাম, ফেসবুক করতাম, ইনস্টাগ্রাম করতাম, সব কিছু ফ্রিতে, ইন্টারনেট আমরা ফ্রিতে পেতাম। ঠিক আছে, এখন যেহেতু পয়সাটা বাড়িয়েছে রিচার্জের দাম, তখন আমরা বুঝতে পারছি যে আমরা কি ভুলটা করেছি এই জিনিসে হ্যাবিচুয়েট করে। এবার তার জন্যই আমাদের পকেট থেকে প্রচুর পরিমাণে পয়সা বেশি খরচা হয়। তার জন্যই বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি রিলায়েন্স জিও তাদের প্ল্যানের দাম কতটা বাড়িয়েছে। দেখো বন্ধু, আমি তোমাদের দেখাই। আগে ছিল হচ্ছে তোমার 1999 টাকা, ঠিক আছে, মানে 2000 টাকায় ধরে রাখো। সেইটা এখন হয়ে গেছে 3599 টাকা। বুঝতে পারলে তোমরা কতটা দাম বেড়েছে? 365 দিন দিচ্ছে 2 GB করে পার ডে। তার মানে ভাবো 1000 টাকার উপরে তারা দাম বাড়িয়ে দিয়েছে আমাদের ফ্রিতে হ্যাবিচুয়েট করিয়ে। বিএসএনএল যদি না থাকতো তাহলে আমাদের এই রিলায়েন্স জিওর এই রিচার্জটাই করতে হতো। যেহেতু বিএসএনএল আমাদের একটা অপশান আছে, তাই আমাদের সবারই উচিত যে আমাদের এখন বিএসএনএল এ পোর্ট করে নেওয়া, বিএসএনএল এর সিম নেওয়া। যেহেতু বিএসএনএল এর সিমের নেটওয়ার্ক বা লোক কম, তাই তাদের নেটওয়ার্কও কিন্তু একটু কম। যখনই রিলায়েন্স জিও বা এয়ারটেল বা ভোডাফোনের মতো লোক বল বেড়ে যাবে বিএসএনএল, তখন কিন্তু প্রচুর পরিমাণে তাদের নেটওয়ার্কের উপর কাজ শুরু হবে এবং তাদের ইন্টারনেট স্পিডও বাড়াবে। 4G 5G তারা অবশ্যই নিয়ে আসবে। বুঝতে পারলে তোমরা? আমাদের কি করতে হবে? একটু সাপোর্ট করতে হবে। অনেক দেখবে এখন ভিডিও দেখতে পাবে তোমরা যে জিও থেকে, এয়ারটেল থেকে, ভোডাফোন থেকে তারা পোর্ট করছে বিএসএনএল এ। হ্যাঁ বন্ধুরা, তোমরা বিএসএনএল অফিসে একটু সামনে যাবে, দেখবে এখন প্রচুর পরিমাণে ভিড়। তারা কেন করছে? হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র পয়সার জন্য। বুঝতে পারলে তোমরা? সবার পকেট কিন্তু সমান থাকে না, সবাই কিন্তু সমানভাবে ইনকাম করে না, সবার কিন্তু সামর্থ্য সমান থাকে না। এটাকে তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। আমাদের কাছে যে ভালো 4G আছে, ভালো 5G আছে, তাই বলে আমরা বেশি টাকা রিচার্জ করবো, এটা কিন্তু একদমই না বন্ধুরা। আমাদের যেমন পয়সা আমরা তেমন রিচার্জ করব। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ছোট ক্রিয়েটার তাদের কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেটের দরকার লাগে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর পরিমাণে ইন্টারনেট কিন্তু দরকার লাগে। এবার রিলায়েন্স জিওতে যদি আমরা বা ভোডাফোন বা এয়ারটেলে যদি আমরা রিচার্জ করি, তাহলে আমাদের পকেট থেকে এত পরিমাণে পয়সা খরচা হয়ে যাবে যে আমরা ধারণার বাইরে। এবার তার জন্য আমাদের কি করতে হবে? বিএসএনএল এর সিম নিতে হবে বা বিএসএনএল এর পোর্ট করতে হবে। এবার তোমরা যে অনেকেই বলবে হয়তো বিএসএনএল এর 3G নেটওয়ার্ক ভালো দিচ্ছে না। বন্ধুরা, এই যে 3G বিএসএনএল নেটওয়ার্ক, এর জন্য একটা বন্ধুরা বেস্ট সলিউশন আছে, সেটা হচ্ছে কি বিএসএনএল ব্রডব্যান্ড। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই জানো না যে তোমার বাড়িরও নিচে দিয়ে বিএসএনএল এর ব্রডব্যান্ডের তার গেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক প্রত্যন্ত গ্রামেও কিন্তু বিএসএনএল এর ব্রডব্যান্ড আছে, এটা তোমরা অনেকেই জানো না। এবং তোমাদের বলে রাখি, অনেক কম পয়সায় 200, 300 এবং 100 টাকার মধ্যেও কিন্তু বিএসএনএল এর ব্রডব্যান্ডের এয়ার ফাইবার কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো তোমাদের নেটওয়ার্কটাকে বাড়ানোর জন্য। এবং তোমরা যদি সেই ব্রডব্যান্ড বা তোমরা যদি এয়ার ফাইবার তোমাদের বাড়িতে লাগিয়ে নাও, তোমরা কম পয়সা রিচার্জ করলেও তোমাদের কিন্তু ইন্টারনেটের যে অ্যাভেলেবিলিটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ইন্টারনেট সস্তায়, অনেক সস্তায় তোমরা ইউজ করতে পারবে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোনের তুলনায়। বুঝতে পারলে তোমরা? তাই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারলে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা রিচার্জ প্ল্যানের সম্বন্ধে তোমরা জানতে চাও,
অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যে রিলেটেড ভিডিও জানতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সেই রিলেটেড ভিডিও বিএসএনএল, জিও, এয়ারটেল প্রত্যেকের রিলেটেড আলাদা ভিডিও আমি আনতে থাকবো, এবং তোমরা যদি কমেন্ট করো সেই বিষয়ে আমি তোমাদের ভিডিও আনতে থাকবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা যদি নতুন হও আমার চ্যানেল, তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার।